22টি গ্রামের ভক্ত সমাগমে বটবৃক্ষকে দেবী শীতলা রূপে পুজো করা হয় নদিয়ার রানাঘাটের হবিপুর পুরাতন বাজারে। এই পুজোকে কেন্দ্র করে রয়েছে অনন্য ইতিহাস। কথিত রয়েছে কয়েক শতাব্দী আগে এই পুজোর সূচনা করেছিলেন চাঁদ সওদাগর। তিনি অসুস্থ হয়ে পড়ায় ভাগীরথী নদী থেকে জল তুলে তার আরোগ্য কামনা করতেই তিনি স্বপ্নাদেশ পান ওই স্থানে মা শীতলার আরাধনা করতে। স্বপ্নাদেশ মতো তৎক্ষণাৎ ওই স্থানে একটি বট বৃক্ষের চারা রোপণ করে শুরু করেন দেবীর আরাধনা। তারপর থেকেই দেবী অত্যন্ত জাগ্রত বলে পরিচিত হয়ে ওঠেন নদিয়া জেলার সর্বত্র। সকালবেলা স্নান করে এসে ওই ডাবের জল দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে দিতে হয়। হ্যাঁ, আগের দিন তো নিরামিষকে থাকতে হয়। তারপর রাত্রিবেলা গিয়ে ওই জল ঢালতে হয় খালি পায়ে হেঁটে কুমড়ের ঘাট থেকে। তারপরে এসে সকালবেলাতে এইখানে সব ফল টল দিয়ে লাইন দিয়ে মায়ের কাছে পুজো হয়। নিরামিষ খাওয়া যাবে পুরো, মানে এক সপ্তাহ ধরে নিরামিষ চলবে, কোনো আমিষ খাওয়া যাবে না। মা খুব জাগ্রত। বর্তমান পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এটা হলো শীতলা মায়ের অনুষ্ঠান। এই শীতলা মাতা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পূর্বে, কত শত বছর আগে কেউ বলতে পারে না। এখানে কথিত আছে পাশে গঙ্গা ছিল, চাঁদ সওদাগর তার মানে শরীরের অসুখ হওয়ার জন্য এখানে নোঙ্গর করে, তখন স্বপ্নাদেশ দেয় যে এই শীতলা মাকে প্রতিষ্ঠা করার জন্যে, তখন এই বৃক্ষটা রোপণ করে উনি শীতলা মা পুজো করে দিয়ে যান। আমাদের এখানে শীতলা অষ্টমীতে পুজোটা হয় শীতলা তিথি বলে, মানে দোলের 7 দিন পর এইখানে 108 গড়া জল দিয়ে মাকে চান করিয়ে পুজোটা করতে হয়। কিন্তু আমাদের জল হয়, আমাদের হাজার হাজার জলই হয়। এইখানে তারকেশ্বরের লোক যেমন হেঁটে গিয়ে জল ঢালে, আমাদের এইখান থেকে গঙ্গার থেকে গিয়ে হেঁটে সারা রাত ধরে হেঁটে জল এনে সকালবেলা মায়ের পুজো করা হয়। বাতাসা দিয়ে হরিলুট, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে অঞ্জলির মন্ত্রপাঠ, যা পুজোর স্থানটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। লোকমুখে প্রচলিত বটবৃক্ষের উচ্চতায় প্রমাণ হয়ে যায় কয়েক শতাব্দী প্রাচীন আগে এই বৃক্ষরোপণ করা হয়েছিল। কারণ চাঁদ সওদাগরের জীবন কাহিনী ইতিহাসে রয়েছে কয়েক শতাব্দী আগে থেকেই। কাউকে নিরাশ করেন না তিনি, যার যেমন মনস্কামনা তা তিনি পূরণ করেন। সে কারণে দেবীর প্রতি শ্রদ্ধা অত্যন্ত ভক্তদের কাছে। দেবী শীতলা মায়ের আরাধনা রয়েছে বেশ কিছু অলৌকিকতা। শুধু রানাঘাট কিংবা হবিপুর নয়, জেলার বিভিন্ন স্তর থেকে মানুষ ছুটে আসে দেবীর টানে। নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।